الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে সবচেয়ে উত্তম মজলিস কোরআনের মজলিসে কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে লাগাতার এই কোরআনের মজলিস শুনতেছি, আপনাদের কি ভালো লাগতেছে তো নাকি? ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আসতেছেন, গুরুত্বর সাথে নিয়মিতভাবে। আমরা যে এই তাফসিরের মজলিসে বসতেছি, এটা কোরআনের একটা মজলিস, যে কোরআন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কালাম এই কোরআনের মজলিসে আমরা আসছি। অথচ দেখেন আসলে এই কোরআনের মজলিসের গুরুত্ব আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আজকে যদি কোনো এক জায়গায় যদি কোনো গানের কনসার্ট ইত্যাদি যদি কোনো আয়োজন করা হইতো, সেখানে দেখতেন মানুষের কিন্তু কোনো অভাব হইতো না, ঠিক না? কোনো মানুষের অভাব হইতো না সেখানে। আসলে আল্লাহ তাআলা ওই দিন হাদিসে বললাম না যে জান্নাতে যাওয়ার আমলগুলোতে আল্লাহ তাআলা কষ্ট রেখে দিয়েছেন,
অপছন্দনীয় জিনিস যেগুলো মানুষ পছন্দ করে না, করতে কষ্ট হয়, এরকম আল্লাহ তাআলা এইভাবে ঢেকে দিয়েছেন। এজন্য আমাদের এগুলো করতে ভালো লাগে না। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিবে, চেষ্টা করবে ফিরে রাখার জন্য। আসলে দেখেন, আমরা যে এখানে বসছি, আশপাশের চায়ের দোকানগুলো তো একটু খোঁজখবর নিয়ে দেখেন, এখান থেকে বেশি মানুষ পাবেন সেখানে, ঠিক না? কি বলেন? যাই হোক, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। আমাদেরকে কে বসাইছেন বলেন? আল্লাহ বসাইছেন। আমাদের কিন্তু বসার কোনো কি ছিল না, কোনো ধরনের ক্ষমতা ছিল না, যোগ্যতা ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলাই বসাইছেন। আমাকেও আল্লাহ তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করছেন আসার। যাই হোক, আমরা যে লাগাতার বসতেছি, আমি চাচ্ছিলাম আমাদের এই বসার ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। যেহেতু কোরআনের তাফসীরের আলোচনা, আমাদের এই মজলিসের ফজিলত সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব এই কোরআনের তাফসীরের পর্বে। এরপর আমাদের সৃষ্টি জগৎ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। তা আজকে কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করব, কোরআনের মজলিসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আসেন মুমিন ব্যক্তি, মুমিন বান্দা তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের কি অবস্থা হয়। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা মনে করব আমরা মুমিন। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার, ঈমানওয়ালা ব্যক্তি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের কাছে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা জিকির করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহর কোরআন শুনে অন্তর কি কেঁপে উঠবে। আমার অন্তর যদি আল্লাহর কোরআন শুনে কেঁপে না ওঠে, তাহলে আমি সেই প্রকারের মুমিন হতে পারবো না। আমরা যখন বাইতুল্লাহে যখন নামাজ পড়তাম, মাতাফের মধ্যে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত লম্বা হয়। ইমাম সাহেবরা তারা তো আরবি ইমাম, অর্থ সরাসরি বুঝতেছেন, এত সুন্দর করে তেলাওয়াত করেন। যারা অর্থ বুঝে বা নাই বুঝে, কোরআনের সে তেলাওয়াত শুনে অন্তর কেঁপে ওঠে, চোখ থেকে পানি ঝরতে থাকে, ঠিক না? কি বলেন আপনি? উনি তো আমার উমরার সাথী, উনি দেখে আসছেন সব কিছু। সেই পরিস্থিতি, কি একটা পরিস্থিতি সেখানে হয়ে যায় মাতাফের মধ্যে। যখন আপনারা তো হয়তো দেখছেন, বিভিন্ন, আমরা যারা যাই না এমনিতেও দেখছি, বিভিন্ন ছবিতে দেখছি না আমরা, চারপাশে গোল হয়ে যখন কাতার বেঁধে দাঁড়ায়, চারদিকে যখন সাউন্ড আসে, বক্স ফিট করা চারদিকে একদম চতুর্পাশে, আওয়াজটা বাড়ি খায়, তেলাওয়াতের সাউন্ডটা এত সুন্দর লাগে, এত মাধুর্য লাগে। আপনি মনে করবেন আপনার জন্মের পর থেকে ওই সময় পর্যন্ত সবচেয়ে উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আনন্দের মুহূর্ত মনে করবেন ওইটাই। আল্লাহু আকবার। যাই হোক, যেটা বলতেছিলাম, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলা জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কি কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের উপর তেলাওয়াত করা হবে আল্লাহর আয়াত সমূহের, আল্লাহর আয়াতগুলো যখন তাদের নিকট তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করলে কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। আমরা তেলাওয়াতের মজলিসে, তাফসীরের মজলিসে বসলে কিন্তু আমাদের আলাদা একটা ভালো লাগে না? কেন ভালো লাগে? ঈমান বৃদ্ধি পায় আমাদের, এজন্য ভালো লাগে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল করে। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কোরআনের ফজিলত সম্পর্কে 2-1 হাদিস পড়ব।
তিরমিজি শরীফের হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে তাকে একটা নেকি দিবেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এবং একটা নেকি 10টা নেকির সমান হবে একটা নেকি হ্যাঁ একটা নেকি 10টা নেকি রূপান্তরিত হবে 10টা নেকি হয়ে যাবে রাসূল বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি বলবো না আলিফ লাম মিমের একটা হরফ রং বলবো কি বাল আলিফুন হরফুন শুরুতে আছে না সূরা বাকরা শুরুতে আছে আলিফ লাম মিম এখানে কিন্তু আমরা একটা মনে করব না রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা আমি একটা বলবো না বরং বাল আলিফুন হরফুন আলিফটা হচ্ছে একটা হরফ ওয়া লামুন হরফুন এবং লামটা একটা হরফ ওয়া মিমুন হরফুন মিমটাও কি একটা হরফ মুসলিম শরীফের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা তিনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি কি করো কোরআন তেলাওয়াত করো কেন فإنه يأتي يوم القيامة এই কোরআন আসবে কিয়ামতের দিন কোরআনকে আল্লাহ তাআলা জান দিয়ে দিবেন রূহ দিয়ে দিবেন হ্যাঁ কথা বলতে পারবে কিয়ামত দিন আসবে শাফিআন লি আসহাবিহি ওই কোরআনওয়ালা যে কোরআন তেলাওয়াত করছে ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে কোরআন শিখে এবং কি শিখায় সে উত্তম ব্যক্তি আরেকটা হাদিস শুনেন বুখারী এবং মুসলিমের হাদিস দুটো কিতাবে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন দুই ব্যক্তি ছাড়া কারো উপর হিংসা করা যাবে না হাসাদ করা যাবে না কিন্তু দুই ব্যক্তির উপর হিংসা করা যাবে কোন দুই ব্যক্তি এক নম্বর রাজুলুন আতাহুল্লাহুল কুরআন প্রথম জন অমুক এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের নিয়ামত দিয়েছেন সে কোরআনের হাফেজ কোরআনের আলেম ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার এবং সে এই কোরআন পড়তে থাকে দিন রাত সে কোরআন পড়তে থাকে ওই ব্যক্তির উপর হিংসা করা যাবে ঈর্ষা করা যাবে ও রাজুলুন এক নম্বর গেল দুই নম্বর ও রাজুলুন আতাহুল্লাহু মালান এবং এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এবং সে এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার সে দিন রাতে কি করে ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে এই দুই শ্রেণীর ব্যক্তির উপর কি করা যাবে হাসাদ করা যাবে আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইউকালু লিসাহিবিল কুরআন সাহিবে কুরআনকে বলা হবে কোরআন পাঠকারীকে কোরআনের হাফেজকে কোরআনের আলেমকে বলা হবে ইকরা ওয়ারতাকি তুমি কোরআন পড়তে থাকো কিয়ামতের দিন বলা হবে কোরআন পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া এবং তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো যেরকম দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার মঞ্জিল হবে তোমার স্থান হবে কোরআনের শেষ আয়াত পর্যন্ত যে আয়াত তুমি পড়বা সেই স্থান পর্যন্ত তোমার কি সেই জায়গা পর্যন্ত তোমার স্থান হবে কোরআনের আয়াতগুলো তো অনেক 6666টা কোনো বর্ণনা মতে বা এর কম বেশি এরকম দরজা আল্লাহ তাআলা কি তাদেরকে দান করবেন হযরত আবু উমামা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইহফাজুল কুরআন তোমরা কুরআন মুখস্থ করো কি করো মুখস্থ করো ফা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিন-নারি কলবান ওয়া আল কুরআনা কেননা আল্লাহ তাআলা ওই কলবকে ওই অন্তরকে আযাব দিবেন না যে অন্তর কুরআন মুখস্থ করেছে এজন্য কুরআন আমরা কি করব মুখস্থ করব আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা তিনি বলতেছেন আমরা যে এই সবাই একসাথে বসছি না সবাই একসাথে বসছি কোরআনের মজলিসে
কোরআনের তাফসিরের মজলিসে কোরআন শোনার জন্য, কোরআনের তাফসির শোনার জন্য এই মজলিসে কি ফজিলত দেখেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কওম জমা হইল, একসাথে জমা হইল, আমরা একসাথে জমা হইলাম না, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরের মধ্যে, আল্লাহর কোনো ঘরের মধ্যে কি হইল, জমা হইল। যে কওম আল্লাহর কোনো ঘরের মধ্যে কি হইল, জমা হইল, যে ঘরের মধ্যে কি, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর যে ঘরে কোরআনের তেলাওয়াত করা হয় এবং কোরআন শিখা হয়, শিক্ষা দেওয়া হয়, সেই ঘরের মধ্যে, এই ঘরের কীরকম অবস্থা কীরকম হবে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, সাকিনা নাজিল হবে। সাকিনা কীরকম নাজিল হয় সামনে আমি একটা হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ ব্যাখ্যার সাথে বলবো। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়, ও গাশিয়াতহুমুর রাহমা, রহমত, আল্লাহ তাআলার রহমত ঘিরে নেই ওই মজলিসকে। দেখবেন ঘুম আসবে, কিন্তু এই মজলিসে, কোরআনের মজলিসে বসলে কিন্তু ঘুম আসবে। দেখবেন এমনি কিন্তু ঘুম আসে না, 11টা 12টা 1টা 2টা বেজে যায়, ঘুম কিন্তু আসে না। হ্যাঁ, এরকম অনেক দেখা যায় যে কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, কিন্তু কোরআনের মজলিসে বসলে, এরকম এই কোরআন তাফসিরের মজলিসে বসলে বা কোনো ওয়াজ নসিহতের মজলিসে বসলে কিন্তু কি ঘুম চলে আসে। কেন? আল্লাহর রহমত, আল্লাহর রহমত ঢেকে নেই, রহমতে ফেরেশতারা ঘিরে নেই। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে নিবে, বেষ্টন করে নিবে। আমরা তো ফেরেশতা দেখি, বলেন ফেরেশতারা কি দেখি না? তো রাখেন, ঠিক করে চেষ্টা করুন। ফেরেশতারা কি করবে? বেষ্টন করে রাখবে, আমাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা আমাদের এই মজলিস সম্পর্কে আলোচনা করবেন কোথায়? ওই আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতারা আছেন, ওই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা আমাদের বিষয়ে কি করবেন? আলোচনা করবেন। চিন্তা করে দেখেন, আমরা এখানে কারা কারা আছি, আমাদের বিষয়ে কিন্তু ওইখানে আলোচনা চলতেছে, কিন্তু আমাদের কোনো খোঁজখবর নাই, আমরা জানতেছি না। জানতে পারবো এক সময়, জানতে পারবো আমাদের আলোচনাতে হয়েছিল, এই খবর আমরা এক সময় শুনতে পারবো, জানতে পারবো। ওই সময় আফসোস করবো অনেক, আরে আমরা কেন আরো বেশি বসলাম না, আরো কেন এরকম আমল করলাম না, যে আমাদের বিষয়ে আরো আলোচনা হইতো। যাই হোক, এখন আসেন, ওই সাকিনা নামক যে রহমত নাজিল হয় আসমান থেকে, ওই সাকিনাটা কিভাবে নাজিল হয়? আমরা তো ধরেন এই দেখি না, দেখি আমরা, বলেন দেখি কিনা? আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন এক সাহাবীরে। আল্লাহ তাআলা কি করছেন? এক সাহাবীরে দেখাই দিয়েছেন। কিরকম দেখাই দিয়েছেন? এই হাদিস বলতেছি, বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিম দুনো কিতাবে আসছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলতেছেন, ক্বালা কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। কোন সূরা বলেন? সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন, ওয়া ইনদাহু ফারাসুন, তার কাছে একটা তার ঘোড়া ছিল। কি ছিল? ইনদাহু ফারাসুন, একটা ঘোড়া ছিল, মারবুতুন বিশাতানাইন, দুইটা রশি দিয়ে বাঁধা। কয়টা রশি? শাতানুন মানে রশি, দুইটা রশি দিয়ে ওই ঘোড়াটা কি ছিল? বাঁধা ছিল। ফাতাগাশশাতহু সাহাবাতুন, এই উনি তো তেলাওয়াত করতেছে সূরা কাহফ, কোরআন তেলাওয়াতে মগ্ন। হঠাৎ করে তিনি খেয়াল করতেছেন যে ওই ঘোড়ার উপরে একটা মেঘ চলে আসছে, মেঘ চলে আসছে। ফাজাআলাত তাদনু, এবং ওই মেঘটা কাছে আসতেছে, একদম কাছে চলে আসতেছে। ওয়া জাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, এবং তার ঘোড়াটা তার থেকে পালানোর চেষ্টা করতেছে। ধরুন ঘোড়া তো বাঁধা, ঘোড়া বাঁধা না, ঘোড়া তো ইচ্ছা করে পালাইতে পারবে না, সে তো দুইটা রশি দিয়ে বাঁধা, একটা রশি না, বিশাতানাইন, দুইটা রশি দিয়া ওই ঘোড়াটা বাঁধা। ওই মেঘটা তো তার উপর থেকে নামতেছে, ঘোড়াটা এই দৃশ্য দেখে সে মানে পালানোর চেষ্টা করতেছে। ওয়া জাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, তার থেকে পালানোর চেষ্টা করতেছে।
ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, এটা তো রাতের কাহিনী। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছেন। আসার পরে বলতেছেন ফাযাকারা লাহু যালিক, এই ঘটনার বর্ণনা দিছেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা শুনে তিনি বলতেছেন কি, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, এইটাই হচ্ছে সাকিনা, যা কোরআনের জন্য নাজিল করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করার সময়, কোরআনের মজলিসে বসার সময় যে সাকিনা নাজিল হয়, ওই সাকিনা নাজিল হচ্ছিল, ওইটা ওই সাহাবী কি দেখে ফেলছে। আল্লাহ তাআলা দেখাই দিছে আর কি, আল্লাহ তাআলা দেখাই দিছেন। যাই হোক, তাহলে আমরা মনে করব আমাদের যে মজলিস, আমরা যে মজলিসে বসে আছি, আমাদের মজলিসে কিন্তু কি সাকিনা নাজিল হইতেছে, মানে নিঃসন্দেহে, আমাদের কোনো সন্দেহ নাই। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিসটা, এর মধ্যে কোনো কি না সন্দেহ নাই, সহিহ হাদিস। তাহলে আমাদের মজলিসে কি ফেরেশতারা ঘিরে নিছেন? নিঃসন্দেহে, হয়তো আমরা ফেরেশতারা দেখতেছি না। এখন আসেন আরেকটা হাদিস, আমরা যে কোরআন শরীফ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের মজলিসে বসতেছি, এই কোরআন কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, কোনো তাফসীর জানতে হবে। যারা কোরআনের তেলাওয়াত করে না, কোরআন একটু মুখস্থ নাই, আপনি এরকম শত শত হাজার হাজার মানুষ পায়, মুসলমান একটু খোঁজখবর নিয়ে দেখেন, হ্যাঁ, কোরআন তো পারেই না, সূরা ফাতিহা তো জানেই না, নামাজ তো পড়েই না, আমাদের নবীর নামটা পর্যন্ত জানে না। একটু আশপাশেই পাবেন, দূরে যাওয়া লাগবে না, নবীর নাম পর্যন্ত কি জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার 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 মধ্যে কোরআনের কিছুই নাই, সে একটা ধ্বংসপ্রাপ্ত ঘরে নেই, ভাঙ্গা একটা ঘর যেরকম না, সে সেরকম। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন বেশি বেশি মুখস্থ করতে হবে। কোরআনের শিক্ষার জন্য কিন্তু কোনো কি নাই, বয়স নাই। আমরা যদি বৃদ্ধ হয়ে গেছি, দাঁড়িয়ে পেকে গেছে, কোরআন যদি ভালো করে না শিখতে পারি, আমরা কবরে কি নিয়ে যাব? আমরা যে কোরআন ভালো করে পড়তে পারি, আমার কোরআন কিন্তু আমার সুপারিশ করার জন্য আসবে। নামাজ একদিক থেকে আসবে, কোরআন আসবে একদিক থেকে, রোজা আসবে একদিক থেকে, ঠিক না? আর আমরা যদি কোরআনের পিছনে সময় না দিয়ে, কোরআনও কিন্তু আমাদেরকে সেই কঠিন মুহূর্তে সাহায্য করবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন মজলিসে বেশি বেশি বসার এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করার এবং শিখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।